হ্যালো ফ্রেন্ড, আমার আরেকটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বর্ষার আমেজ দ্বিগুণ করতে তোমাদের কাছে নিয়ে এলাম স্পেশাল চা আর তার সাথে অসাধারণ একটা স্ন্যাক্স। প্রথমেই একটা মাটির পাত্র নিয়ে এর মধ্যে 1 কাপ জল আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। জল আর দুধের পরিমাণ সমান সমান নিয়েছি। একটু আদা থেতো করে অন্যদিকে এই মশলাগুলো একটু ব্লেন্ড করে নিতে হবে। আর এই মাটির পাত্রের চা একটা আবেগী আনার স্বাদ আনে। চায়ের জলের মধ্যে থেতো করে রাখা আদা আর ব্লেন্ড করে রাখা মশলা সব দিয়ে দিতে হবে। আর তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দেবে। চিনি দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। 2 চামচের মতো চা পাতা দিয়ে একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। চা পাতা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। চা রেডি হয়ে গেছে। আর চায়ের সাথে একটু পকোড়াও তৈরি করে নিই। পকোড়ার জন্য ডালগুলো আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ছোলার ডাল ভালো করে জলে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি ছোলার ডাল পুরো পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটা বোলের মধ্যে নিয়ে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ, কুচনো পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। ছোলার ডালের পকোড়ার জন্য অতি অবশ্যই কারি পাতা ব্যবহার করবে। পকোড়াকে ক্রিস্পি করার জন্য চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে। আবারও মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে পকোড়াগুলো লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এইভাবে সব পকোড়াগুলো ভেজে নিলাম। বৃষ্টি ভেজা বিকেলে এরকম পকোড়া আর স্পেশাল চা কার না ভালো লাগে। আর এই পকোড়াগুলো করা খুবই সহজ। এদিকে চাও ছেঁকা হয়ে গেছে, সাথে পকোড়া নিয়ে বসে পড়লাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা পরের নতুন ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।